নমস্কার বন্ধুরা, আজকে দুপুর থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। মা তারা ব্লগসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই, বিগ ওয়েলকাম। আজকে আমি করছি ভেটকি মাছের কাটার আলু দিয়ে একটা রসা টাইপের। তার জন্য তোমার যেটা লাগবে আগে দেখে নাও। ভেটকি মাছের কাটা তো লাগছে আলু। তুমি আলুটা এমনি চৌকো চৌকো করে তোমরা কেটে নিতে পারো। মশলা হিসেবে আমি ফোড়নে দেবো হচ্ছে এখানটায় তেজপাতা, সাদা জিরে, ঠিক আছে? এটা ফোড়নে গেল। তারপর আমি দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি লাল লাল করে ভেজে, একটা টমেটো পেস্ট, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এছাড়া যাবে আমার আদা বাটা, রসুন বাটা আর লঙ্কা বাটা। দেখে নাও, আমি ফোড়নে সাদা জিরা তেজপাতাটা দিলাম। এবার আমার যাচ্ছে পেঁয়াজ কুচি। এই কুচনো পেঁয়াজটাকে আমি খুব লাল লাল করে ভাজবো এবং ভাজার পর আমি আমার বাকি মশলাগুলো দেবো। তোমরা দেখতে থাকো আমি কি কি দিচ্ছি। দেখো বন্ধুরা, আমার এখানে লাল লাল করে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এরপর আমি একটুখানি রসুন বাটা দিয়ে দিলাম, হাফ টেবিল স্পুন, 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। তুমি আমার চামচের সাইজ দেখতেই পাচ্ছ। যদি তোমরা না বুঝতে পারো তাহলে এটা কিন্তু টেবিল স্পুন হবে। হাফ টেবিল স্পুন রসুন বাটা, 1 টেবিল স্পুন আদা বাটা। এই মশলাটা কষিয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা। লঙ্কাটা তোমাদের প্রেফারেন্স হিসেবে দেবে, যে যেমন ঝাল খেতে পছন্দ করো। আমরা যেমন একটু ঝালটা বেশি খাই, আমি তাই ওই 2.5 টেবিল স্পুনের মতন দিয়ে দিলাম। এরপর একে একে আমার বাকি মশলাগুলোও চলে যাবে। প্রথমে দেখে নাও, প্রথমে আমি দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়ো, তারপর চলে গেল লঙ্কার গুঁড়ো এবং একই সাথে চলে যাবে জিরের গুঁড়ো এবং টমেটো পেস্টটা। টমেটো চাইলে তোমরা পেস্টও দিতে পারো, অথবা যারা একটু মনে করো যে হাতে ক্রাশড করে দেবে সেটাও দিতে পারো, বা একটুখানি তোমরা স্লাইস করে কেটেও দিতে পারো। ইউ আর ইয়োর ওন বস ইন ইয়োর ওন কিচেন, যেটা যেমন করে দিতে চাইবে দিতে পারো। উপকরণটা এগুলোই থাকবে। এরপর আমি একটুখানি নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়বে, এবং একটা যে কাঁচা মশলার গন্ধ থাকে সেইটা যতক্ষণ না যাচ্ছে আমি মশলাটাকে ভালো করে কষাবো। যে দেখো বন্ধুরা, আমার কষানোটা এই স্টেজে। একটুখানি তোমরা চাইলে স্বাদ ওঠানোর জন্য চিনি দিতে পারো। আর মশলাটা যদি একটু দেখছো লেগে লেগে যাচ্ছে, হালকা জল দিয়ে করতে পারো। এই স্টেজে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, কারণ আলু একটু প্রপারলি সেদ্ধ না হলে খেতে ভালো লাগবে না। আমি এই স্টেজে একটু আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও ভালো করে কষাবো। আলু সেদ্ধ করার জন্য তোমরা কোনো পাত্র দিয়ে ঢেকে ঢেকে সেদ্ধ করতে পারো, এক্স্যাক্টলি এইভাবে। দেখো বন্ধুরা, আমার আলুও কষানো হয়ে গেছে। এরপর এখানটায় এই ভেজে রাখা মাছের কাঁটাগুলো চলে যাবে। ভেটকি মাছের কাঁটার ভাজাটা আমি আর দেখালাম না, কারণ সবাই তোমরা জানো কাঁটা, এই ভেটকি মাছ হোক বা যে কোনো মাছই একটুখানি কড়া করে ভেজে নিলেই ভালো। তা আমি কড়া করেই ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এবং দিয়ে আমি আবারও ভালো করে কষাতে থাকবো। আর একটুখানি আমি গ্রেভিটা যতটুকু রাখবো, গ্রেভিটার জন্য আমি হালকা জল, পরিমাণ মতন জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার কষানো হয়ে গেছে। এবার আমি গ্রেভির জন্য জল দেব। যে পাত্রে আমি মাছগুলো ভেজে রেখেছিলাম, আমি ওখানটা একটুখানি, যেহেতু তেলগুলো আছে, আমি মিশিয়ে ওই পাত্র থেকে একটু জলটা দিলাম। যেহেতু আমরা এই তরকারিটা দিয়েই খেতে প্রেফার করি, তাই আমি গ্রেভিটা একটুখানি বেশি পরিমাণেরই দেবো। তোমরা এখানে দেখতেই পাচ্ছ। এই পরিস্থিতিতে একটুখানি মাছটা নাড়াতে থাকবে, যাতে নিচে লেগে না যায় কোনোভাবেই।
এবং একই সঙ্গে আমি টেস্টের জন্য একটুখানি গরম মশলা দিয়ে দেবো। আমি এখানে যেটা ইউজ করেছি সেটা সানরাইজের শাহি গুঁড়ো মশলা। তোমরা তোমাদের মতন প্রেফারেন্স হিসেবে যে কোনো গুঁড়ো মশলা ইউজ করতে পারো। দেখো বন্ধুরা, আমার কাটার তরকারি একদম কমপ্লিট। এবার আমি নামিয়ে দেবো। দেখে নাও বন্ধুরা, আমার ফাইনাল প্লেটিং করার পর রঙটা ঠিক এমনি আসবে। আমার কাটার তরকারি কমপ্লিট। তোমাদের যদি আমার এই ভেটকি মাছের কাটার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। থ্যাংক ইউ।